লাউ খটাখট লাউ খটাখট। এক নদীর ধারে ছোট্ট গ্রামে থাকতো এক বুড়ি, নাম তার কুঁজো বুড়ি। একাই থাকতো সে তার ছোট্ট তাল পাতার কুড়ে ঘরে। সেদিন রাতে কি ভীষণ ঝড়, যেন আকাশটা ভেঙে পড়বে। কুঁজো বুড়ি ভয়ে কাঁথার তলায় কাঁপছিল। ও বাবা গো, আমার ঘরটা যে গেল গেল গেল, ওই গেল। মরমর করে একটা বিকট শব্দ হলো। পরের দিন সকালে রোদ উঠলে দেখা গেল বুড়ির কুড়ে ঘরের জায়গায় শুধু কটা ভাঙা বাঁশ পড়ে আছে। হায় কপাল, এই বয়সে আর ঘর বাঁধবো কি করে? কাঁদতে কাঁদতে বুড়ির নজর গেল তার বাগানের বেড়ার দিকে, আর দেখেই তার চোখ গোল্লা গোল্লা হয়ে গেল। ও মা, ওটা কি? হ্যাঁ, এই আমার লাউ গাছটায়, বাপ রে, এ তো লাউ নয়, এ যে একটা আস্ত হাতির বাচ্চার মতো গোল গাল, চাঁদের মতো সাদা। বুড়ির মাথায় তক্ষুনি একটা বুদ্ধি খেলে গেল। সে তার ভাঙা ঘরের দাঁটা কুড়িয়ে আনলো। দাঁড়া, এই দাঁড়া বাছা, তোকেই আজ আমি নতুন ঘর বানাবো। এই বলে লাউয়ের গায়ে একটা চৌকো দরজা কাটলো। সারা দিন ধরে লাউয়ের ভেতরে সব নরম শ্বাস, সব বিচিগুলো খুঁটে খুঁটে বের করলো। ভেতরটা যখন একদম সাফ, তখন দেখা গেল ওটা একটা আস্ত গোল ঘর। আরে কি আরাম! এই না জল ঢোকে, না হাওয়া লাগে, এ হলো আমার লাউ কুটির। বুড়ি তার কাঁথা, বালিশ, জলের ঘটি, তেলের প্রদীপ আর শুকনো লঙ্কা কটা নিয়ে ওই লাউয়ের ঘরের ভেতরেই সেঁধিয়ে গেল। এদিকে রাত নামলো, কিন্তু বাইরে আবার ঝড় উঠল। বুড়ি তখন গভীর ঘুমে। হঠাৎ ঘরটা কেমন দুলে উঠল। তারপর হঠাৎ করে একটা শব্দ হলো। লাউটা তার বোটা ছিঁড়ে গড়িয়ে পড়ল। ও মা, ঘর নড়ে কেন? এই ভূমিকম্প নাকি? আরে আরে, যে বন বন করে ঘুরছে। ওরে বাবা রে, আমার ঘর যে ছুটছে। সেই যে লাউ গড়াতে শুরু করলো, আর থামে না। ঢালু জমি বেয়ে লাউ গড়িয়ে চলল, আর শব্দ হতে লাগলো লাউ খটাখট লাউ খটাখট। গড়াতে গড়াতে লাউটা থামলো এক গভীর জঙ্গলের মাঝে। বুড়ি হাঁপাতে হাঁপাতে দরজার ফুটো দিয়ে উঁকি মারল, আর ঠিক তখনই এক শিয়াল পণ্ডিতের সাথে তার চোখাচোখি হলো। বাহ, সকাল সকাল এমন তাজা লাউ! আহা, ভেতরে কেমন বুড়ি মানুষের গন্ধ পাচ্ছি যে, আজ যে ভোজটা একেবারে জমে যাবে। আহা! শিয়ালটা লাউয়ের সামনে এসে পথ আগলে দাঁড়ালো। এই যে, ও লাউ, তোমার ভেতরে কে গো? কুঁজো বুড়ি ভাবলো একে ভয় দেখালে তবেই কাজ হবে। সে গলার স্বরটা খুব মোটা করে ভেতর থেকে গেয়ে উঠল। লাউ খটাখট লাউ খটাখট, ভেতরে আছি আমি বাঘের জ্যাঠা। শেয়াল খাই খাই হাতির মাথা। কাঁচা খাবি না ঝলসিয়ে খাবি? বল শেয়াল, কোন দিকে যাবি? শেয়াল তো বাঘের জ্যাঠা কথাটা শুনেই ভয়ে কাঁটা, কিন্তু সে ছিল বড্ড চালাক। হ্যাঁ, বাঘের জ্যাঠা? কই, গলাটা তো বুড়ি বুড়ি লাগছে। তুমি কি আমাকে বোকা বানাচ্ছ নাকি? জ্যাঠামশাই, একটু মুখটা দেখাও তো। কুঁজো বুড়ি বুঝলো এ শেয়াল সহজে ছাড়বে না। সে আরো গলা মোটা করে বলল, সকালে খেলাম একটা হাতি,
দুপুরে খেলাম ভাল্লুক সাথী, তুই তো শেয়াল, পুঁটি মাছের মতো। তোকে খেয়ে আমার পেট ভরবে কত? হ্যাঁ, হ্যাঁ বাপরে, এ তো রাক্ষস, জ্যাঠা নয়, এ যে সাক্ষাৎ রাক্ষস। আগে আগে ভুল হয়ে গেছে, আমি চললাম চললাম। শেয়াল লেজ গুটিয়ে যেই না পালিয়েছে, বুড়ি হাঁপ ছেড়েছে। অমনি লাউটা আবার গড়াতে শুরু করলো। লাউ খটাখট, লাউ খটাখট। কিছু দূর গিয়েই লাউটা আবার থামলো। এবার এক আসল বাঘের সামনে। হালুম হালুম, এই গোল জিনিসটার ভেতর থেকে মানুষের গন্ধ আসছে যে। শেয়ালটা যে পালালো, সে তো এর ভয়েই। বেরিয়ে আয়, কে আছিস ভেতরে? আজ তোকে দিয়েই রাতের খাবারটা সারবো। হালুম। এদিকে কুজো বুড়ি তো ভয়েই শেষ। এ কি রে বাবা, শেয়ালকে বাঘের ভয় দেখিয়ে সত্যি বাঘ ডেকে আনলাম। একে তো ছড়া শুনিয়ে লাভ হবে না। হ্যাঁ, দাঁড়াও, আমার ঝোলায় শুকনো লঙ্কা আছে। বুড়ি তক্ষুনি তার তেলের প্রদীপটা জ্বেলে তার উপর কটা শুকনো লঙ্কা ফেলে দিল। দাউ দাউ করে ঝালের ধোঁয়া বেরোতে লাগলো লাউয়ের ভেতর দিয়ে। বাঘটা যেই না শুকতে গেছে, এ এ কিসের গন্ধ? বাঘের সে কি হাঁচি আর কাশি, চোখে জল এসে গেল। বুড়ি এই সুযোগে আবার ছড়া কাটলো। আমি লঙ্কা বনের ভূত, নাকে ঢুকলে হবি কুপকাত। বাঘ হ বা যাই হ, এক্ষুনি তুই ভাগ হ। হ্যাঁ, ওরে বাপরে, ওরে বাপরে, এ কেমন জ্যান্ত লাউ! ভেতর থেকে আগুন ভূত বেরোচ্ছে যে। ওরে ওরে, মরে গেলাম রে, মরে গেলাম রে! পালাও পালাও পালাও! বাঘ হাসতে হাসতে দৌড়ে পালালো। এদিকে লাউ আবার লাউ খটাখট করতে করতে গড়াতে লাগলো। এবার লাউটা গড়াতে গড়াতে একটা গুহার মুখে এসে ধরাম করে থেমে গেল। এরে, বাইরে কিসের শব্দ? সর্দার, দেখুন না, কি মস্ত বড় একটা গোল সিন্ধুক গড়িয়ে এসেছে। সিন্ধু, ঠিক বলেছিস, এ নিশ্চয়ই রাজার গুপ্তধন। চল চল, ভাগি। কুজো বুড়ি তো এসব শুনে ভয়েই শেষ। সে ভাবলো, এরা তো শেয়াল বা বাঘের মতো নয়, এরা যে ঘর ভেঙে ফেলবে। ডাকাতরা যেই না লাউয়ের গায়ে শাবল ঠেকিয়েছে, বুড়ি ভেতর থেকে তার ঘটি দিয়ে লাউয়ের দেওয়ালে জোরে জোরে পেটাতে লাগলো। শব্দ হতে লাগলো ঘটাং ঘটাং করে, আর চিৎকার করে বুড়ি আবারও ছড়া কাটলো। ঘটাং ঘটাং বাজে বাটি, ভেতরে আছে জিন খাটি। সোনা ভেবে ছুবি জবে, পাথর হয়ে যাবি তবে। ওরে বাবা রে, সর্দার, জ্যান্ত ভূত, এ যে কথাও বলে। ওরে বাবা, ওরে বাবা, এ তো জ্যান্ত সিন্ধুক। ওরে পালা 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 রে! ডাকাতের দল অস্ত্র ফেলে দৌড়ে পালালো। বুড়ি হাঁপ ছেড়ে বাঁচলো, কিন্তু ঝড়ের এক ধাক্কায় লাউটা গুহা থেকে বেরিয়ে আবারও গড়াতে শুরু করলো। লাউ খটাখট, লাউ খটাখট। এবার সে থামলো এক তেপান্তরের মাঠে। বুড়ির খুব খিদে পেয়েছিল। সে তার ছোট্ট পুটুলি থেকে দুটো বাসি রুটি বের করেছে, এমন সময় কানে এলো কিচিরমিচির শব্দ। সে দেখলো শখানেক চড়ুই পাখি। পাখির দল টুকটাক ঠক ঠক করে লাউটাকে ঠোকরাতে শুরু করলো। ওরে বাবা, এরা যে আমার
ঘরটাই ফুটো করে দেবে। বুড়ি দরজার ফুটো দিয়ে মুখ বের করে পাখিদেরকে বলল, ওরে পাখি কিচির মিচির, এটা নয় রে মিষ্টি পনির, ঠোকর দিলেই ভাঙবে ঠোঁট, নইলে পাবি এই মাথায় চোট। পাখিরা ভাবলো এ আবার কেমন ফল যে কথা বলে। তারা ভয় পেয়ে যেই একটু থেমেছে, বুড়ি তার থলে থেকে সেই শক্ত লাউয়ের বিচিগুলো বের করে টুপটাপ টুপটাপ করে ছুঁড়তে লাগলো। বীজের ঘা খেয়ে সব পাখি ভয়ে উড়ে পালালো। বুড়ির কথা শেষ হতে না হতেই ধপাস করে একটা বিকট শব্দ হলো। লাউটা এক বিশাল নদীতে গিয়ে পড়ে গেল। ও ও ও মা গো, এবার কি জলেই ডুবলাম নাকি? আরে না তো, এ যে দিব্যি নৌকোর মতো ভাসছে। বাহ বাবা বাবা বা, এ তো শুধু ঘর নয়, এ যে আস্ত একটা লাউ নৌকা। বুড়ি নদীর স্রোতে ভাসতে ভাসতে ভাবলো, এই যাক, আর গড়াবে না। কিন্তু বিপদ কি আর পিছু ছাড়ে? হঠাৎ খ্যাস করে একটা শব্দ হলো। বুড়ি উঁকি মেরে দেখলো একটা প্রকাণ্ড কুমির। বাহ, কি মস্ত কচ্ছপ! আজ তো বেশ ভোজটা ভালোই হবে। কুমিরটা তার মাথা দিয়ে লাউটাকে মারলো এক ধাক্কা, ধরা। বুড়ি ভাবলো, এটাকেও বোকা বানাতে হবে। ওরে কুমির, থাম দেখি ভাই, আমায় খেয়ে যে সুখ নাই। আমি হলাম শক্ত খোলা, তার চেয়ে খা এই ডিমের গোলা। কচ্ছপের ডিম? কই 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 কই, কচ্ছপের ডিম তো আমার খুব প্রিয়। কোথায় কোথায়? এই নে বাপু, খা, দেখ দেখ কি নরম, খেয়ে দেখ বাছা, গরম গরম। এই বলে বুড়ি তার একটা বাসি রুটি জলে ছুঁড়ে মারলো। কুমিরটা হাপুস করে রুটিটা গিলে ফেললো। বাহ বাহ বাবা বাবা বাহ, কি নরম, কি মিষ্টি! এই ডিম তো আগে খাইনি। দে 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 দে, তোর সব ডিম দে, তোকে আজ ছাড় দিচ্ছি। শুধু শুধু ডিমগুলো আমাকে দে। ও মা, ওই তুমি খাবে বলে যে সবচেয়ে বড় ডিমটা, হ্যাঁ, এই একদম রাজভোগের মতো যেটা, সেটা যে স্রোতে ভেসে গেল। ওই দেখো, ওই দেখো যাচ্ছে। এই বলে বুড়ি তার দ্বিতীয় রুটিটা গায়ের জোরে নদীর অন্য পাড়ের দিকে ছুঁড়ে মারলো। ওই যে দেখ বড় ডিমটা যায় ভেসে, ঠিক যেন চাঁদ উঠলো হেসে। ওটা খেলে তোর পেট ভরবে। যারে কুমির, জলদি ধর গে। হ্যাঁ, এই সবচেয়ে বড় ডিম, ওটা আমার, ওটা আমার। এই এই এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি। কুমির সেই রুটির লোভে সাঁতরে নদীর অন্য পাড়ে চলে গেল। আর বুড়ির লাউ নৌকা স্রোতের টানে ভেসে চলল। ভাসতে ভাসতে লাউটা ওপারে এক সুন্দর বাঁধানো ঘাটে এসে ভিড়ল। বুড়ি ভাবলো, যাক, বাঁচা গেল। সে লাউয়ের দরজা খুলে যেই না বাইরে পা দিয়েছে, কে কে ওখানে? মহারাজের বাগানে ঢোকার স্পর্ধা কার? বুড়ি তাকিয়ে দেখলো সে সোজা রাজার বাগানে এসে ঢুকেছে। আর তার লাউটা রাজার সাধের কালো গোলাপের ঝাড়গুলো সব মারিয়ে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে। কে তুই বুড়ি? আমার 100 মোহরের কালো গোলাপ সব শেষ করে দিলি? আগে রাজা মশাই, আমি ইচ্ছে করে আসিনি। আমার ওই লাউ ঘরটাই। চুপ কর, তোর ওই লাউ ঘর, তোর ওই লাউ সমেত তোকে কাল সকালে নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে। নিয়ে যাও ওকে। কি বুড়ি, মরার আগে শেষ কিছু বলার আছে? কুজো বুড়ি দেখলো কেঁদে কেটে লাভ নেই।
তার চোখে পড়ল রাজার পাশে দাঁড়ানো রোগা ফ্যাকাশে রাজকুমারীর দিকে। সে হাত জোড় করে বলল, শুনুন রাজা, রাগ কমান। আমার আছে জাদুর সামান। এই লাউয়ের বিচির পায়েস আপনার মেয়ে খাবে করে আয়েস। কি বলছিস বুড়ি? আমার মেয়ের অরুচি সারাবি? আমার মেয়ে কোনো কিছু যে খেতে চায় না। ঠিক আছে, আমার মেয়ের জন্য পায়েস বানা, কিন্তু যদি মিথ্যা হয় তোর গর্দান যাবে। বুড়ি তো পড়ল মহা বিপদে। সে তো সব শ্বাস ফেলেই দিয়েছে। সে তার লাউয়ের কাছে গেল, দেখল লাউয়ের গায়ে যে কটা চকচকে বিচি তখনও লেগেছিল সেগুলো বার করলো। ভগবান, ভগবান রক্ষা করো, রক্ষা করো এই যাত্রায়। সে সেই বিচিগুলো পিষে দুধ আর চিনি দিয়ে সত্যি এক বাটি পায়েস বানিয়ে ফেললো। সে কি পায়েস! তার গন্ধে সারা রাজদরবার ম ম করতে লাগলো। রাজকুমারী সেই গন্ধ শুকে দৌড়ে এলো। কি দারুণ গন্ধ! বাবা, আমি খাবো। রাজকুমারী সেই এক বাটি পায়েস এক চুমুকেই খেয়ে ফেললো। আহ, কি দারুণ স্বাদ! বাবা, আমি আরো খাবো। রাজা তো অবাক, তার মেয়ে যে কিছুই খায় না সে এক বাটি পায়েস খেয়ে ফেললো। বাহ বাহ, এ তো অমৃত। বুড়ি, তুই তো সামান্য লোক নস, তুই তো জাদুকর। এই না মহারাজ, আমি জাদুকর নই, কিন্তু আমার এই লাউটা জাদুর, আর এই বিচিগুলো জাদু। তোর কি চাই বল? মহারাজ, মহারাজ, আমার ঘর নেই। আপনার বাগানের এক কোণে যদি এই লাউটা নিয়ে থাকতে দেন। এই বিচিগুলো, এগুলো আপনি আপনার বাগানে পুঁতে দিন। আপনার কালো গোলাপের চেয়েও সুন্দর ফুল ফুটবে। 1 বছর কেটে গেল। রাজার বাগান লাউয়ের বিচি থেকে গজানো নতুন নতুন গাছে ভরে গেছে। কোনোটায় ফুটেছে লাল রঙের মিষ্টি কুমড়ো, কোনোটায় সোনালী তরমুজ, কোনোটায় বা বেগুনি রঙের শশা। রাজা পুজোপুরির জন্য সেই লাউয়ের পাশেই একটা সুন্দর পাথরের ঘর বানিয়ে দিয়েছেন। বুড়ি সেই ঘরে থাকে, আর তার সেই খটাখট লাউয়ের ভেতরে সে এখন গ্রামের বাচ্চাদের বসিয়ে রোজ নতুন নতুন গল্প শোনায়। ঘনালে নামে আধার ক্ষীরের পুতুল গল্প হাজার, ডাইনির হাসি মামদর ভয়, জঙ্গলেতে কি জানি হয়। গেছো ডাকে আয়ের কাছে, পেছন থেকে কে যেন নাচে, ভয় পেলে সব হবে যে ভুল, রহস্য ঘেরা ক্ষীরের পুতুল। কিন্তু আছে বলাই লালু, ওর